কুয়াশা পড়ে গেছে। কাউকে খাওয়াবা? তুমি কি খাওয়াবা সেটা তো বলো। বাবা আমি যেটাই বলবো ওইটাই। আচ্ছা চলো যাই, আগে দেখি কি কি পাওয়া যায়। না কোন দোকানটা ছিল? তুমি ভিডিও করতেছো, আমিও ভিডিও করতেছি, কেমন হয়েছে না? কি বাস 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 হয়েছে হয়েছে, থাকলো পরে। আমি খুব করে চাই যে বা যারা এখন আমাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তারাও যাতে একদিন এই কষ্ট দুঃখগুলো ফেরত পায়। কিন্তু হ্যাঁ, এই কষ্ট দুঃখগুলো তাদেরকে আমি নিজের হাতে দিব না। আমি চাই ভগবান তাদের নিজের হাতে কষ্ট দিক, আমার চেয়ে 1000 গুণ বেশি। তাহলে ওরা বুঝতে পারবে কষ্ট কাকে বলে, কষ্ট সহ্য করার ক্ষমতা ঠিক কতখানি রাখতে হয়। কিন্তু আমি তাদেরকে কখনো কষ্ট দিব না, কিন্তু আমি চাই তারাও কষ্ট পাক আমার মতো করে, হয়তোবা আমার চেয়ে 1000 গুণ বেশি। কিন্তু হ্যাঁ, এই কষ্টগুলো আমি দিব না। এই কষ্টগুলো ওরা পাবে অন্য কারো কাছ থেকে, অন্য কোনো ঠিকানা থেকে। কিন্তু হ্যাঁ, কষ্ট পাক, এটা আমি চাই। আর ভগবানকে মন থেকে ডাকলে ভগবান সব কথাই শোনে। হয়তো যদি ভগবান আমার এই কথাগুলো শুনে, তাহলে তারা আমার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট পাবে। আর সেই দিন তারা বুঝবে কষ্টটা ঠিক কাকে বলে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। আজকেও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আমি কিছু কথা বলে ভিডিওটা শুরু করে নিয়েছি। কথাগুলো বলেছি তার যথেষ্ট কারণ আছে, আর কখনো কেউ কারণ ছাড়া কিন্তু এরকম কথা বলে না। আর হ্যাঁ, তোমরা কারা কারা একমত আর আমার এই কথাগুলোর সাথে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমি কিন্তু খুব বিশ্বাস করি মনে প্রাণে যে ভগবানকে মন থেকে ডাকলে ভগবান সব কথাই শুনে। আর আমি ভগবানের দিকে তাকিয়েই আছি, ভগবান কবে আমার সব কথা শুনবে, আমাকে দেওয়া কষ্টগুলো তাদেরকে কবে ফেরত দেবে, আমি সেই দিন দেখার জন্যই কিন্তু সত্যি বলতেই আছি। আমি কখনোই তেমন কিছু চাইনি, সবসময় খুব সাধারণভাবে থাকতে চেয়েছিলাম, একটু ভালো থাকা, সেটুকু কিন্তু আমার কপালে জোটেনি। হয়তোবা যারা বেশি কিছু চায় তারাই সব পায়, আর যারা অল্প কিছু চায় তারাই হয়তো কিচ্ছু পায় না। আর আমি হলাম তার জলজান্ত প্রমাণ। আমি নিজের সাথে সব কথা মিলিয়ে নিয়েছি। দিনের পর যেমন রাত আসে, ঠিক তেমনই রাতের পরও কিন্তু দিন আসে। এই আশায় কিন্তু আমি আছি, কবে আমার দুঃখগুলো ফুরিয়ে আমি সুখের দিনে যাব, কবে আমার জীবনে সুখ আসবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কারা কারা আমার এই কথাগুলোর সাথে একমত অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও কমেন্ট করে বলবে। তো এদিকে কিন্তু আমি সকালের কাজ বাজ সেরে স্নান খাওয়া দাওয়া করে কিন্তু দোকানে চলে এসেছি। এখন বাজে দুপুর 2:30। আর এদিকে দেখো আমার নিষ্পাপ মন দুপুর 2:30টাও কিন্তু চা খেতে ইচ্ছে করেছে। তো আমি ঝটপট করে গিয়ে একটু বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছি। তো শুধু শুধু চা তো আর খাওয়া যাবে না, তাই দোকান থেকে একটা বিস্কুট নিয়ে নিয়েছি চার সাথে। সত্যি বলতে আমার চা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তারপরে এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। হঠাৎ করেই বর ফোন করে বলল রেডি হতে, ঘুরতে যাবে। তো আমার তো প্রথমে একদমই ইচ্ছে করছিল না, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তাই আমি তো যেতেই চাইছিলাম না। তো অনেক জোর করলো, তারপরে ভাবলাম যে না, যাওয়াই যাক। অনেক দিন থেকে যেহেতু বাড়ি থেকে বের হওয়া হয় না, তো আমি আর দেরি না করে ঝটপট করে কিন্তু রেডি হয়ে নিয়েছি।
একটা কুর্তি পরেছি নর্মাল, আর আমি শুধু চুলটা বেঁধে নিয়েছি, আর কিছু করিনি তেমন। যেহেতু আমরা রাত্রেবেলা বেরোচ্ছি তাই চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি, আর সেরকম আমি সাজিনি, শুধু একটা ফেস পাউডার লাগিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এদিকে কিন্তু আমি রেডি হয়ে একটু বাইরে গিয়েছিলাম, তো গিয়ে দেখি মোটামুটি অনেকটা ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম ড্রেসটার সাথে কিন্তু আমার একটা ওড়না আছে, তো ওড়নাটা আমি নিব না, ওড়নাটা না নিয়ে একটা জিন্সের জ্যাকেট পরে নেব, তাহলে ঠান্ডাটা লাগবে না। আর জিন্সের জ্যাকেটের সাথে তো ওড়নাটা একদমই যাবে না, তার জন্য শুধু আমি জ্যাকেটটাই পরেছিলাম, ওড়নাটা নিইনি। প্রথমে তো ভেবেছিলাম ওড়নাটাই নিব, জ্যাকেটটা পরবো না, তারপরে বাইরে গিয়ে এত ঠান্ডা দেখে আর মন মানলো না, বাইকে তো আরও ঠান্ডা লাগবে যেহেতু আমরা বাইকে যাব। তো এদিকে কিন্তু আমার বড় রেডি হওয়া শুরু করে দিয়েছে, ও একটা জিন্সের জ্যাকেট পরে নিয়েছে আমার সাথে ম্যাচ করে। তো আমার বর ঝটপট করে রেডি হয়ে নিল, এদিকে তো আমার রেডি হওয়া আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখো কত কুয়াশা পড়ে গেছে, অনেকটা ঠান্ডাও পড়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমার বরকে আমি বলে বলে যাচ্ছিলাম যে নিয়ে তো যাচ্ছ, খাওয়াবে কি? তো ও বলছিল তুমি যা খাবে আমি তাই খাওয়াবো। তো এসব বলে বলেই যাচ্ছিলাম আমরা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম যেখানে আমরা আসতে চেয়েছিলাম। তো এখানে আমি কিন্তু এর আগে আসিনি, নতুন দোকানটায় নতুন হয়েছে, তো আমার বর এসেছিলো আগে। তো আমরা আসতেই ফার্স্ট আমাদের মেনু দিয়ে দিয়েছে, এখানে যা যা পাওয়া যায়। তো আমরা কিন্তু মেনু কার্ড দেখে খাওয়ার অর্ডার করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম বিরিয়ানি খেতে, কিন্তু এমনই কপাল খারাপ আমাদের, এসে দেখি বিরিয়ানি শেষ। তো জানি না এখানে বিরিয়ানি কম বানানো হয়েছে না আমরা লেট করে এসেছি। তো এসে আমরা একটা জলের বোতল নিয়ে নিয়েছিলাম। তা চলো তোমাদের পুরো জায়গাটা দেখিয়ে নিই। এইখানে হচ্ছে আমাদের খাবারটা তৈরি করা হচ্ছে, মানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আর এদিকে দেখো উপরে আগুন জ্বলছে। তো এই হলো পুরো দোকানটা নতুনই হয়েছে, এর আগে আমি আসিনি, কিছুদিন আগেই হয়েছিল, তাই আর আসা হয়নি। তো আমার বর এসেছিলো এর আগে। আর এদিকে দেখো বিরিয়ানির হাঁড়িটা দেখাই যাচ্ছে, কিন্তু বিরিয়ানি শেষ। তো এদিকে আমাদের খাবার চলেও এসেছে, তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম, তো চাউমিন এসে গেছে। তো আমি এদিকে আমার বরকে দিচ্ছিলাম, আমিও নিজেও নিচ্ছিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কি আর করা যাবে, যেটা খেতে এসেছি সেটা তো পাওয়া গেলই না, তো কিছু তো খেতে হবে, তাই চাউমিন খেয়েছি। তো এদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমার বর বিল করে বেরিয়ে গেল, এই যে পুরো দোকানটা তোমাদের দেখিয়ে নিচ্ছে, দেখো কেমন লাগছে। তো এদিকে আমরা কিন্তু আরেকটা বাইরের দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, আর দিদির জন্য নিয়ে নিলাম মোমো। তারপরে চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে, তো এখানে আমি আইসক্রিম দেখছিলাম, তো দেখে আমার এই আইসক্রিমটা খুব ভালো লাগলো। তো আমরা দুটো আইসক্রিম নিয়ে নিলাম, একটা আমার বর আর আমার জন্য। আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।